খোদ পুলিশ কর্তার বাড়িতেই সাইবার প্রতারণা, কোটি কোটি টাকার সাইবার জালিয়াতি। সাইবার প্রতারণার অভিযোগে পাকড়াও 19। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, দমদমে পুলিশ কর্তার বাড়ি ভাড়া নিয়ে সাইবার জালিয়াতি চলতো, একেবারে বাঘের ঘরে ঘোগের বাসা। এই পুলিশ অফিসার কি কিছু বুঝতে পারেননি? এই 19 জনের বিরুদ্ধে কি অভিযোগ, কিভাবে জালিয়াতি চলতো? পুলিশ অফিসারের পক্ষ থেকে স্পষ্ট করছে তিনি কিন্তু আগে থেকে বুঝতে পারেননি এরকম ঘটনা ঘটবে। কোটি কোটি টাকা সাইবার একেবারে প্রতারণার এই ঘটনায় কিন্তু প্রথমে একজন তরুণীকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ। পরবর্তী ক্ষেত্রে তাকে সেই জিজ্ঞাসাবাদে দমদম বিমানবন্দর অর্থাৎ দমদমের কাছেই মতিলাল কলোনি এলাকা, সেখানেই এক পুলিশ কর্তা আধিকারিকের কিন্তু বাড়ির ডিটেলস পায় এবং সেখানেই কিন্তু ভাড়া নিয়ে এইভাবে কিন্তু কোটি কোটি টাকা সাইবার প্রতারণা চলতো এমনটা পুলিশ জানতে পারে। এরপরেই মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ, অন্যদিকে দমদম থানার পুলিশ পুলিশের সঙ্গে নিয়ে কিন্তু একেবারে দুপুরের পর থেকে তল্লাশি অভিযান করে এবং সেখান থেকে কিন্তু 19 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মহিলার সংখ্যা কিন্তু অনেক বেশি। কারণ সব মিলিয়ে বলা যাচ্ছে কোটি কোটি টাকা এইভাবে সাইবার প্রতারণা করতে এবং এই অভিযোগ হওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে পুলিশ যখন তদন্তে নামে সেই সময় কিন্তু পাঁশকুড়া পুলিশ দমদম থানা পুলিশের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি অভিযান যখন আসে তারপরেই কিন্তু একেবারে জানা যায় যে পুলিশ আধিকারিক তার বাড়িতেই কিন্তু একেবারে বাড়ি ভাড়া নিয়ে এইভাবে নিয়ে কোটি কোটি টাকা সাইবার কাজটা আসছে সব করে চালাচ্ছে এবং তিনি কিন্তু যে অভিযোগ কিন্তু আগে থেকে কোনোভাবে কাজ করতে পারেনি এমনটা দাবি করছে। কিন্তু এরকম একটি ঘটনা যে কয়েক মাস ধরে এখানে সাইবারের ঘটনা চলছে, বিভিন্ন সাইবের লোকের আনাগোনা ছিল 19 জনের। বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখানে যেটা আমি অ্যাকচুয়ালি দেখতাম মাঝে সাঝে আসতো অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা আসতো, চাকরি বাকরির ক্ষেত্রেই আসতো। এটা কি ভাড়া দিয়েছে? এটা ভাড়া আছে। ল্যান্ডলর্ড যে নিরুপম চ্যাটার্জি স্যার, নিরুপম চ্যাটার্জি উনিও চাকরিজীবী, পুলিশেই চাকরি করে, পুলিশে চাকরি। ক্যালকাটা পুলিশ। কিচ্ছু বোঝা যায় না। ঠিক হয়তো কেউ খবর দিয়েছে, ভালো করেছে যে খবরটা দিয়েছে, আমি নিজেও তো কিছু জানি না, কিন্তু এই হঠাৎ পুলিশ গাড়ি দেখার পরে তারপরে এখন সমস্ত কিছু বুঝতে পারলাম। কে ভাড়াটে কে বাড়িওয়ালা এটাও তো বোঝা মুশকিল।